আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এটা আমার ২০২৫ সালের প্রথম ব্লগ। আপনার সাথে এই ব্লগে শেয়ার করব ছোট বাবুর মা হিসেবে আমি কীভাবে 31st নাইট সেলিব্রেট করলাম আমার ফ্যামিলির সঙ্গে। সন্ধ্যায় আমার মেজো আপু আর কাজিন চলে যায় ডিপার্টমেন্ট স্টোরে কিছু 31st নাইটে শপিং করার জন্য। শপিং শেষ করে তার বাসায় চলে আসে আর রাতে ডিনার শেষ করে ১১টা-১২টার দিকে প্রিপারেশন শুরু হয় কেক বানানোর জন্য। আর কেক বানানোর সব প্রিপারেশন করছিল দুহা, আমার বড়াপুর মেয়ে। ও কিন্তু অনেক ভালো কেক বানায়, কিন্তু এবার হয়তো কোন মিস্টেকের কারণে এবার কেকটা ভালো হয়নি, তাই এই কেকটা আমরা সবাই মিলে খেয়ে ফেলি যেহেতু ওটা পারফেক্টলি হয়নি। আর তখন কিন্তু অলরেডি 1:20 হয়ে গিয়েছিল। তারপর আবার মনে সাহস নিয়ে আমার মেজাব বললো এবার আমি কেক বানাতে ট্রাই করি, যদিও কখনও কেক বানাইনি, এই প্রথমবার কেক বানাচ্ছিল। ও ইউটিউবে অনেক সার্চ করে তারপর কেক একটা ভালো রেসিপি খুঁজে কেকটা বানিয়েছিল। আর আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো এসেছিলো। ও আসলে পার্সোনালি অনেক সন্তুষ্ট হয়েছিল কারণ ওর কেকটা ভালো ছিল তাই। আর কেকটা বানানো শেষ হয় রাত 3:30টায়। তখন সবাই অনেক টায়ার্ড হয়েছে, ঘুমাই পড়েছিল। এর পরের দিন সকালে দোহা শুরু করে এটার ডেকোরেশনের সব কিছু কাজ। আর দোহা যখন সুগার সিরাপ আর ক্রিম দিয়ে কেকের ডেকোরেশন কাজ শুরু করেছিল তখন আমরা ওকে আইডিয়া দিচ্ছিলাম কীভাবে সিম্পলি কেকটা ডেকোরেশন কাজ শেষ করা যায়, যেহেতু আমাদের রাতে বারবিকিউ প্ল্যান আছে তো ওগুলো কাজ শুরু করতে হবে। আর কিছুক্ষণের মধ্যে দেখতে কেকের ডেকোরেশন কাজ শেষ হয়ে যায়। আর কেক ডেকোরেশন ক্ষেত্রে উপরে একটু রুম্পাবু হেল্প করেছিল। কেকটা কিন্তু সিম্পল হলেও ডিজাইনটা সুন্দরই ছিল, যেহেতু এখানে কেউ প্রফেশনাল বেকার ছিল না, সবাই কিন্তু একদম নতুন জাস্ট শিখছে বা শখের বসে করছে এই কেক বানানোর কাজটা। সো আমাদের সবাই কেকটা অনেক পছন্দ হয়েছে। আপনারা কমেন্ট করবে আপনাদের কেমন লেগেছে। সো এই তো এটা হলো কেকের ফাইনাল লুক। কেকটা কিন্তু অনেক সুন্দর লেগেছে, অনেক বেশি সুন্দর ছিল আসলে কেকটা। আমার পার্সোনাল অনেক পছন্দ হয়েছে, একদম হোম মেড কেক, যেটা একদম স্বাস্থ্যসম্মত বাসায় সব কিছু উপকরণ দিয়ে তৈরি হয়েছে। তাই আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম এই কেকটা নিয়ে। এরপর আমার মেজো আপু চিকেন ম্যারিনেট করে রাখে সন্ধ্যায় বারবিকিউ করার জন্য। আর চিকেন ম্যারিনেটের ফুল প্রসেস ভিডিওটা আমার কাছে নেই, যেহেতু আসলে আমি আমার বাবুকে নিয়েছিলাম, সবগুলো ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আর সন্ধ্যায় আপু, আমার ছোটো বোন আর আমার কাজিন মিলে ছাদ থেকে বারবিকিউ করে বাসায় নিয়ে আসে। আর আমার একটু চিকেনটা ড্রাই মনে হচ্ছিলো, তাই বড় আপু চিকেনটা আবার নিয়ে একটু জুসি করার জন্য নিয়েছিল। আসলে এই জুসিটা একটু পেঁয়াজ, টমেটো আর কিছু মশলা দিয়ে করে ফেলে। আর এই ক্ষেত্রে হেল্প করেছিল আমার মেজো আপু। আসলে এই বারবিকিউ সব কিছু করেছিল মেজো আপু, বড় আপু, সাফা, আমার কাজিন মিলে। এখানে কোথাও আমি কোনো হেল্পই করতে পারি না, কারণ যেহেতু আমি সারাদিন আমার বাবুকে নিয়েছিলাম, তাই আমি ছাদে যেতে পারিনি বারবিকিউ সব কিছু দেখতে। এই তো একটা সস দিয়ে গ্রেভি করে চিকেনটা জুসি করে ফেলে। এরপর শসা আর টক দই দিয়ে একটা স্যালাড তৈরি করে। তারপরেই আম্মু আর বড় আপু মিলে সবগুলো পরোটা ভেজে ফেলে। এই পরোটাগুলো কিন্তু আমার মেজো আপু, আমার কাজিন আর আমার আপুর মেয়ে বানিয়েছিল। সব কিছু আসলে বাসায় বানিয়েছিলাম, কোথাও কোনো হেল্প করতে পারি না। জাস্ট আমার বাবুকে নিয়েছিলাম, বাবুর কাজ করছিলাম বা আমার বাবু কান্নাকাটি ও জাস্ট ওকে নিয়েছিলাম আসলে। এখন চিকেনটা রেডি একদম খাওয়ার জন্য। আমি চিকেন, সালাদ আর পরোটা নিয়েছিলাম খাওয়ার জন্য। আসলে খুব বেশি মজা হয়েছিল সব কিছু। বাট আমার একটা আফসোস যে আমি কাউকে কোনো হেল্প করতে পারি নাই, তাই একটু খারাপ লাগছিলো আসলে, সত্যি কথা একদম, যে আমি কোনো হেল্পই করতে পারি নাই। ইভেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার বাবু কান্না করতেছে বা আমার বাবু মুভ করতে, ওটার ভয়েসও চলে আসতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে। পরোটা আর চিকেন খাওয়ার পরে একটু করে কোল্ড ড্রিঙ্ক খাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে কেক কাট করে। আর কেক কাট করার আগে বাচ্চারা ছবি তুলে, ভিডিও করে আর অনেক মজা করে। আর কেকটা কিন্তু অনেক মজা ছিল আসলে, আমার অনেক বেশি ভালো লেগেছে কেকটা। আর কেক খাওয়া দাওয়া করার পর সবাই চলে যায় নিচে বাজি ফুটানোর জন্য। আর আমি কিন্তু যেতে পারি নাই বাজি ফুটানো দেখতে, যেহেতু আমার বাচ্চা আমার কোলে ছিল। আর বাজি ফুটানোর আওয়াজটা খুব বেশি নয়েজি হয়, যেটা আমার বাচ্চা সহ্য করতে পারবে না আমি জানি, তাই আমি নিচে যাইনি, আমি বাসায় ছিলাম। আর সবাই গিয়েছিল ওই বাজিগুলো উপভোগ করার জন্য। আমি কোনো ক্লিপই নিই না আসলে, যেহেতু আমি যাইনি, সো ক্লিপ থাকার কথাও না। সো আমার এই ব্লগটা এইটুকুই ছিল। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবে কেমন লেগেছে। আর দোয়া করি এই 2025 সাল যাতে সবার জীবনে অনেক সুখ, শান্তি, হাসি খুশি বয়ে আনুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।